আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে RS এগ্রো ফার্মে স্বাগত। আজকে আলোচনা করতে যাচ্ছি মুরগির রক্ত আমাশা এবং অ্যান্টারাইসিস নিয়ে। এই রোগ দুইটা অনেক ক্ষেত্রেই রানীক্ষেত গাম্বুরার চাইতেও কম না। রানীক্ষেত গাম্বুরা যদি হয় তাহলে দেখা গেছে যে আপনার মানে একটা চিকিৎসা, যে কোনো একটা চিকিৎসা আছে যে হয় ভালো হবে, না হয় ভালো হবে না, এরকম একটা। কিন্তু আপনার অ্যান্টারাইসিস এবং আমাশা হইলে মানে এমন একটা বিপদে পড়তে হয়, আপনার রোগটা ভালো হলেও বা সহজে ভালো হইতেও চায় না। আর যদি ভালোও হয়, মুরগির আপনার ওয়েট আসে না, মুরগির ফিটনেস নষ্ট হয়ে যায়, দেখা গেছে যে লস হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। আমাশা সাধারণত আমাশা এবং অ্যান্টারাইসিস রোগটা আবার এমন একটা রোগ যে রোগটা সহজে আপনার সেট থেকে রিকভার হয় না। অর্থাৎ এক সেটের রোগ অন্য সেটে বহন করার সম্ভাবনা মানে অনেকাংশেই বেড়ে যায়। দেখা গেছে যে আপনার এক সেটে অ্যান্টারাইসিস হয়েছে বা আমাশা হয়েছে, এই রোগটায় আবার পরবর্তী সেটে গিয়ে আপনার দেখা দিবে। বিশেষ করে যে সমস্ত ফার্ম ফ্লোরে মুরগি পালন করা হয়, স্পেসিফিকভাবে মাটিতে, এই ফার্মগুলা এবং কিছু কিছু ফার্ম আছে আপনার আবদ্ধ অবস্থায় থাকে। আবহাওয়া বা বাতাস প্রবাহিত হয় না, বা চতুর সাইড দেয় ঘর বাড়ি এরকম অবস্থা থাকে। তো ওই সমস্ত সেট থেকে সাধারণত আমার অ্যান্টারাইসিস যায় না। আবার আর কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টারাইসিস, বিশেষ করে অ্যান্টারাইসিসটা হয় যে সমস্ত কিছু কিছু ইয়ে আছে আপনার, মানে বাচ্চা আছে যে ব্রিডার থেকে, অর্থাৎ প্যারেন্টস থেকে এই রোগটা আসে। সেটা কিভাবে, যখন আপনার কিছু কিছু কোম্পানির দেখা গেছে যে ব্রিডারের বয়স অনেক বেশি হয়ে গেছে, তারপরেও দেখা গেছে যে ব্রিডারের প্যারেন্ট চেঞ্জ করতেছে না, অনেক বয়স বেশি হওয়াতে ওগুলার প্যারেন্টসে আপনার অ্যান্টারাইসিস দেখা দেয়। ওই অ্যান্টারাইসিসটা মূলত আপনার বাচ্চাতে আসে এবং সেটার প্রতিফলন, অর্থাৎ মুরগির বয়স যখন আপনার 5 থেকে 20 দিন, এই বয়স পর্যন্ত আপনার অ্যান্টারাইসিস সহজে ছাড়তে চাবো না। অ্যান্টারাইসিস হলে আপনাকে তিলে তিলে শেষ করে দিবে। খাবার খাবে, যে হিসাবে খাবার খাবে ওই হিসেবে আপনার ওয়েট আসবে না। তো টোটালি লস প্রজেক্ট হিসাবে করা যায় অ্যান্টারাইসিস আমাশা। তো যাই হোক, অনেক কথা বললাম। আসলে মূল সমাধানটা হচ্ছে অ্যান্টারাইসিস এবং আমাশা হওয়ার মেইন যে সমস্যা, আমি এখানে কোনো অর্থাৎ চিকিৎসার কথা বলবো না। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘর আপনার মুরগি বিক্রি করার পর আপনার ফার্মটা কিভাবে প্রস্তুত করবেন। যেভাবে প্রস্তুত করলে মূলত এই রোগ দুইটা থাকে না, পরবর্তী সেটে আপনার ধরার সম্ভাবনা 0%। ওই পদ্ধতি নিয়েই কথাবার্তা বলবো আপনাদের সাথে। সেটা হচ্ছে প্রথম যে ওইটা, যে আপনার মুরগি যখন বিক্রি করে দিবেন, মুরগির ঘর পরিষ্কার করার পরে যখন আপনার ধোয়ার কাজ শেষ, ওই অবস্থায় মুরগির ফ্লোরে আপনার পানি থাকা অবস্থায় ফ্লোরে যেটা আমরা বলি গরুর লবণ, মানে খাবার লবণের একরকম, আর একটা হচ্ছে গরুরে খাওয়ায় মোটা লবণ যেটা বলে, ওই মোটা লবণ যেটা আপনার বস্তায় হয়তো বা 700 থেকে 750 টাকা নেয়, প্রতি বস্তায় হয়তো বা 50 কেজি বা প্লাস মাইনাস থাকে। তো ওই রকম ওই লবণগুলা আপনার 1000 স্কোয়ার ফিট ঘরে আপনার হাফ বস্তা এনে এটা বালতিতে পানি সহ মানে পুরা গুলে আপনার সমস্ত ফ্লোরে আপনার এই পানিটা দিয়ে দিবেন। এটা এভাবে আপনার 24 ঘন্টা রাখবেন ফ্লোরে। 24 ঘন্টা রাখার পর পরের দিন আপনার ওই পানিটা আবার নতুন করে ধুয়ে ফেলে দিবেন। তো এটা হচ্ছে প্রাথমিক কাজ। তারপরে হচ্ছে এখন এই ভিডিওতে যে জীবাণুনাশকটা দেখতেছেন, এটা হচ্ছে TH4, এটা ফ্রান্সের। এটা অনেক শক্তিশালী একটা জীবাণুনাশক। এই জীবাণুনাশকটা সাধারণত রানীক্ষেত গাম্বুরা যদি হয়, এটা সাধারণত দেয়। এটা ইউজ করলে সম্ভাবনা থাকে এগুলা ব্যাকটেরিয়া ভাইরাস মরে যায়। তো এই আপনার জীবাণুনাশক সাথে যদি স্প্রে করেন,
তো এই দুইটা পদ্ধতি যদি, আর অন্যান্য যে পদ্ধতি আছে যেগুলো চুন ব্লিচিং, এগুলো তো অ্যাজ ইউজুয়াল সবাই দিয়ে থাকে, সেটার কথা বাদ দিলাম। তো ওগুলার পাশাপাশি আপনি এই দুইটা যদি ব্যবহার করেন, অর্থাৎ লবণ যদি 24 ঘন্টা দেওয়ার পরে ধুয়ে ফেলে দেন, তারপর চুন ব্লিচিং দিয়ে বা চুন ব্লিচিং দেওয়ার আগে একবার স্প্রে করে দিলেন এই জীবাণুনাশকটা, তারপর চুন ব্লিচিং দেওয়ার পরে আপনার বাচ্চা আনা পর্যন্ত প্রত্যেক দিনই যদি আপনার পাত্র এবং পুরা ঘর যদি স্প্রে করে দেন, তাহলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ রইল যে পরবর্তী সেটে আপনার কোনো ধরনের রোগী, বিশেষ করে রানীক্ষেত গাম্বুরা বলেন বা আমাশা এন্টারাইসিস বলেন, এই রোগগুলো আসবে না। তবে তারপরেও যদি রানীক্ষেত গাম্বুরা আসে, সেই ক্ষেত্রে আপনারা আর একটা কাজ করতে পারেন, ফিউমিগ্রেশন করতে পারেন, বা আপনার অ্যান্টারাইসিস এবং আমাশার জটিল পর্যায়ে যদি থাকে তাহলে ফিউমিগ্রেশন করে দিবেন। এখানে ফিউমিগ্রেশন করে দিলেও আপনার 100%, অর্থাৎ একটা হচ্ছে লবণ, আর একটা হচ্ছে আপনার এই TH4 জীবাণুনাশক এবং কি ফিউমিগ্রেশন, এই তিনটা যদি আপনি করেন, আমাশা এবং অ্যান্টারাইসিস এই দুইটার মানে বংশই একদম নির্বংশ হয়ে যাবে, মানে ইনশাল্লাহ আগে বললাম। তারপর অন্য কথা, তো এভাবে আপনারা ট্রাই করবেন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, রেগুলার অ্যান্টারাইসিস এবং আমাশার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা এইভাবে ট্রাই করবেন। আমি আমার প্র্যাকটিক্যালি আমি এগুলা ব্যবহার করে ইউজ করে তারপরে আমি আপনাদেরকে বলতেছি, কারণ আমারও এরকম সেট আছে একটা, সেটা আমার অ্যান্টারাইসিস কখনো যায় না। তো ওই সেটা সাধারণত এগুলো ইউজ করি, তো রেজাল্ট ইনশাল্লাহ ভালো পাচ্ছি। তো আপনারা ওইটা করতে পারেন। পরবর্তীতে যে ফিউমিগ্রেশনের যে প্রক্রিয়া, যে ফিউমিগ্রেশনের কথা বললাম, পরবর্তী একটা ভিডিওতে ফিউমিগ্রেশনের পদ্ধতিটা কীভাবে করতে হয় বা কী কী কাঁচামাল লাগে, মেডিসিন লাগে, এ বিষয়ে বিস্তারিত একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আপনারা এই তিনটা কাজ যদি করেন, আমার অ্যান্টারাইসিস আপনার ফার্ম থেকে মানে চিরতরে বিদায় হবে। এবং পরবর্তী সেটে যদি আমার অ্যান্টারাইসিস নাও হয়, আপনি যদি প্রতি সেটেই এরকম করে জীবাণুনাশক করতে পারেন, স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেটের মানে পুরা একটা যৌবন ফিরে পাবে। অর্থাৎ প্রথম নতুন যেভাবে সেটের রেজাল্ট হয়, ওইভাবে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আগে আল্লাহ, তারপরে অন্য বিষয়। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের যদি আমার ভিডিও থেকে যদি কোনো অভিযোগ বা অর্থাৎ বা পরামর্শ বা আরও কোনো কিছু বুদ্ধি অ্যাড করতে হয়, সেটা শেয়ার করবেন। আমি প্লাস অনেকে এটা উপকৃত হবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের ফিউমিগ্রেশন নিয়ে কথা বলবো। আশা করি ওইটার থেকেও আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।